কিন্তু বর্তমান সমাজে মুসলমানে মারামারি, মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে কাটাকাটি। আমার নবী কয় মুসলমানে যতদিন দ্বন্দ্ব শুরু হবে না মনে করবা কিয়ামত হবে না। যখনই দেখবা মুসলমানে দ্বন্দ্ব মনে করবা কিয়ামত বেশি দূরে নাই। থাকলেও দুশ্মনরা তারে কিছু করে না, কারণ সে ভালো মানুষ। ঠিক আছে না? ফুত যদিও দুষ্ট হয়, সন্তানটা বাবাটা খুব ভালো, এ বাফার দিকে চাইয়া ফুতের অনেক অন্যায় এলাকার মানুষ মাফ করে দেয়, কিছু কয় না। থাকলে তার বাপের ইজ্জত যাবো, তে বুঝে না কিন্তু তার বাপ বুঝে, এমন হয় না? আব্বাস আলমদার পানির পাত্র নিয়ে গেছে, আব্বাস আলমদারের পানির পাত্রটারে এমনভাবে মশকটারে পুরাইছে, মশকটা পুরাইয়া আব্বাস আলমদার পানিটারে গালের মধ্যে ঢালব। এমন টাইমে আব্বাস আলমদারের চিন্তা হয়েছে, আমি যদি এখন পানিটা পান করি, ওই দিক দিয়ে আহলে বায়াতের তাবুর মধ্যে ইমাম হুসাইন, হজরতে আলী আকবর, হজরত ইমাম হুসাইনের কলিজার টুকরা বউ, ইমাম হুসাইনের বোন ওই জায়গার মধ্যে পড়া রইছে। না রে না, আমি পানি পান করব না, এই পানি আগে নবীর বংশরে খাওয়ামু, এরপরে আমি আব্বাস আলমদার খামু। সুবহানাল্লাহ কোন। মুসলমানে চিন্তা করে, এমন ইসলামের যুদ্ধ হয়েছে, এক ভাইয়ে পানি খাইব, দূর থেকে একজন চিৎকারি মারছে পানি বইলা, এ পানি নিয়ে ওই ভাইয়ের কাছে গেছে, পানিটা গালে ডালবো, এমন টাইমে আরেকজন চিৎকার মারছে পানির জন্য। এ ভাই মৃত্যু সজ্জায় ডাক দিয়া কয়, যিনি ডাক দিছে হয়তো তিনি আমার চাইতে বেশি পিপাসার্থ, তারে নিয়ে খাওয়াও, ওনারে পানি দিব। এমনভাবে উনিও বলে আরেকজন পানি বলে চিৎকার মারছে, মনে হয় আমার ওই ভাইটা পানির পিপাসার্থ, তারে নিয়ে খাওয়া, হয়তো সেও পানির পিপাসার্থ। হায় রে, 7 জন এমনভাবে দিতে গেছে, আবার 1ম জন পানি কয়ে একটা চিৎকার মারছে, 7ম নাম্বার ব্যক্তি কয় মনে হয় তিনি আমার চাইতে বেশি পিপাসার্থ, তারে নিয়ে খাওয়াও। ওই জায়গার মধ্য থেকে দৌড়ে আস্তে আইসা দেখে 1ম ব্যক্তি শাহাদাত বরণ করছে, 2য় ব্যক্তির কাছে যায় দেখে 2য় ব্যক্তি শাহাদাত বরণ করছে, 3য় ব্যক্তির কাছে যায় দেখে 3য় ব্যক্তি শাহাদাত বরণ করছে। মারামারির নাম ইসলাম না, কাটাকাটির নাম ইসলাম না, দ্বন্দ্বের নাম ইসলাম না। এক মুসলমান ভাই আরেক মুসলমানের লাইগা তার জীবন কর্মটারে সহজ করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা কন্যা ঠিক কিনারে বাবা? কিন্তু বর্তমান সমাজে মুসলমানে মারামারি, মুসলমানে দ্বন্দ্ব, মুসলমানে কাটাকাটি। আমার নবী কয় মুসলমানে যতদিন দ্বন্দ্ব শুরু হবে না মনে করবা কিয়ামত হবে না। যখনই দেখবা মুসলমানে দ্বন্দ্ব মনে করবা কিয়ামত বেশি দূরে নাই। নবী গো, আমরা কি কিয়ামতের সম্মুখীন হয়ে গেছি? আমার নবী কয় কিয়ামতের পূর্বে কিয়ামতের বড় 10টা আলামত হইব, কিয়ামতের ছোট 70টা আলামত হইব। কিয়ামতের ছোট 70টা আলামতের সব আলামত শেষ হইয়া গেছে, বড় 10টা আলামতের 7টা আলামত শেষ হইয়া গেছে, আর 3টা আলামত বাকি আছে। ওই 3টা আলামত যদি হইয়া যায়, ইমাম মাহাদি আগমন করলে, দাজ্জাল আগমন করলে, বাইটটা কিছু লোক পূর্ব দিক থেকে আগমন কইরা যেদিন শুনবা কাবা ভাঙত গেছে, আল্লাহর কসম কিয়ামত হইয়া যাইব। ঈসা নবী আমরা নবীর উম্মতে আগমন করব, মুসলমানের মাঝে দ্বন্দ্ব তৈরি হইয়া যাইব। দাজ্জাল এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম লইয়া সামনে দাঁড়াইব। জান্নাতের লোক কইরা দাজ্জালের কাছে বায়াত গ্রহণ করবা, আল্লাহর কসম বেঈমান হইয়া যাইবা। আমার নবী কয় কিয়ামতের আগে একটা আগুনের কয়লারে, জ্বলন্ত কয়লারে হাতের মধ্যে রাত খাওয়া বড় সহজ হইব, কিন্তু ইমানদারে রাখা তার চাইতে বড় কঠিন হইব। আমরা ইমান আছে না গেছে এটার গ্যারান্টি আমরা দিতাম পারি না, কারণ আমরা হারাম খাই, আমরা সুদের খানা খাই, আমরা ঘুষের টাকা খাই, আমরা পরের হক মাইরা খাই, আমরা মিছা কথা কইয়া খাই। যার ঘরে খানা খাই এটা হালাল না হারাম আমরা চিন্তা করি না। আল্লাহর দোহাই রে, মুসলমান হইয়া ইমানদার হইয়া বাঁচতে কইলে আমরা জানতে চাই হালাল হারাম বাচ্চা মুসলমানে মিল্লা চলার দরকার আছে না নাই? তাকে দেখো আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা তারা কেমন ভাবে জর্জরিত, গাজার মুসলমানরা কেমন ভাবে জর্জরিত। ইসরায়েলের জালেমেরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা হামলা করে বড় বাড়িগুলারে ভাঙ্গা দিতেছে, ছোট বাচ্চাদেরকে জবা করতেছে, বুকের মধ্যে তরবারি লাগাইয়া দিতেছে, বন্দুকের
শরীরের আঘাত করতেছে। ওই ইসরায়েল বাহিনীদের পূর্ণ কোকা-কোলা তোমরা খাও, ইসরায়েল বাহিনীর পূর্ণ স্প্রাইট তোমরা খাও, ইসরায়েল বাহিনীর পূর্ণ মেরিন্ডা তোমরা খাও, ইসরায়েল বাহিনীর পূর্ণরে বয়কট করো না। আল্লাহর কসম মুসলমান, তোমার কাছে মালগুলা বেচা ওই ইসরায়েল বাহিনী বোমা কিনা তোমার মুসলমান বাইরে বোমা মাইরা মারতাছে, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। এবার আপনারা বলেন, আমরা মুসলমান হইয়া ইসরায়েলের সকল পণ্য বয়কট করার দরকার আছে না নাই? মুসলমান হইয়া মুসলমান ভাইদের জন্য সব সময় দোয়া করার দরকার আছে না নাই? বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আকীদার দ্বন্দ্বের কারণে, মাসালার দ্বন্দ্বের কারণে আমি সুন্নি, তুমি কওমি, তুমি জামাতি, তুমি আলে হাদিস, তুমি তোমার দল লইয়া থাকবা। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের উপর যখন আঘাত আসবে, আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসবে, কোরআনের আইনের উপর যখন আঘাত আসবে, সুন্নি বুঝবা না, কওমি বুঝবা না, জামাতি বুঝবা না, একটা দল হইয়া মুসলমানের কোরআনকে, ইসলামকে বাঁচাইবার জন্য সব মুসলমান এক হওয়ার দরকার আছে না না? আমার কাছে একটা জিনিস বুঝেন, আমাদের আকীদা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি ঘরে যাওনি, সুবের আব্বা কো বাবা এ সুন্নি ওহাবি এডিলে কিছু কইয়েন না। আমি কই কি কারণে বলি শুনেন। একজন সুন্নি, আমি নবীরে দাঁড়ায় সালাম দেই না, আমার ভাল লাগে। আপনি দেন না, এটা আপনার আকীদা, আপনার ভাল লাগে না। সে দেয় না, তার মতো থাকতে দেন। আমি দেই, আমার মতো থাকতে দেন। আমি আর আপনি যদি মুসলমান, এই নবীরে দাঁড়ায় সালাম দেয় না, আমার কাছে মোহাব্বত ভাল লাগে। যে দেয় না, এটা তার বিষয়। তো এইটা লয়ে যদি আমরা দ্বন্দ্ব আর ফিডাফিডি মারামারি করিয়া মুসলমানে মারামারি করি, এটা আমি ইহুদিন আসাররা করবো, দেখরে মুসলমানে লাগিয়ে গেছে, লো তাররা আর লাগাই দিই। কথা কন না কেন? ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? এই জন্য যে যারটা করেন, সুন্নিরা যদি মিলাদ কিয়াম করে তারা তার মতো করতে দেন, কওমিরা যদি করে না তারা করতে না করেন, ঠিক আছে? আমনের মতো থাকেন। তবে মুসলমান ঐক্যের জন্য যে যারটা নিয়ে থাক, মুসলমান কোরআনের ইজ্জত রক্ষার্থে, রসুলুল্লাহর ইজ্জত রক্ষার্থে, কোরআনের আইন রক্ষার্থে দল আলাদা, মুসলমান এক। ঠিক আছে না? দল আলাদা, মুসলমান এক। আমার আকীদা আমি সুন্নি, ঠিক আছে না? অনেকে চিন্তা করবো, মাগো হুজুর এটা ওলদিবানা হইতো না, ওলদিবানা বাইসাব কেউ করে না, এখন আপনি কি তার হুজুর করে করবেন? আমার ফেডে খিদা নাই, এতে কোরবানি রীতি আছে, ধাওয়াতের অভাব নাই। এখন জেনে যাই, এনে এক বল গোস্ত এনে দেয়, যেখানে যায় এনে কি এনে দেয়, এক বল গোস্ত এনে দেয়। খাইতে ভাল লাগে, খাইতে ভাল লাগে। আমি আমার আম্মারও কইছি, মাগো